খুবই চমৎকার একটি সেতু। এটি গত সরকারের আমলে করা হয়েছিল, যা কিনা এখন প্রতি মুহূর্তেই দর্শনার্থীদের আগমন ঘটে। খুবই চমৎকার, দীর্ঘ লম্বা সেতু হওয়াতে মানুষের যান চলাচল যেমন বেশি থাকে, মানুষের যাতায়াতও বেশি, তেমনি এখানকার দর্শনার্থীরাও এই ব্রিজটি উপভোগ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে বাকখালী নদীর উপরে এই ব্রিজটি দাঁড়িয়ে রয়েছে, অনেক লম্বা এই সেতু। এটি দ্বিতীয় পদ্মা সেতু, তবে রং বেরঙের এই সেতুটি দেখতে খুবই চমৎকার। কক্সবাজারের শহরের দৃশ্য এটি। পর্যটন নগরী খ্যাত কক্সবাজার শহরের যে সৌন্দর্য, যে ভবন, বহুতল ভবনে ভরা সেই শহর আজ আপনারাই দেখতে পাচ্ছেন। ব্রিজের উপর থেকেই সব কিছু উপভোগ করা যায়। দুই পাশেই কক্সবাজারের পর্যটন শহরের দৃশ্য অবলোকনের সুযোগ রয়েছে। নিচে এদিকে খাদের কারা এই কাজগুলো করছেন সেটি অজানা, তবে আপনাদের জানা আছে গত কিছুদিন আগে এই যে বাকখালীর দুই পাশে অবৈধভাবে যারা দখল করে রেখেছিল, বিভিন্ন ভবন করে তৈরি করা হয়েছিল, সেসব ভবন, সেসব জায়গা জমি উদ্ধার করা হয়েছিল বিআইডব্লিউটি এর কর্মকর্তা এবং পরিবেশ অধিদপ্তর বা বন বিভাগ, সংশ্লিষ্ট প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তর। সেই উচ্ছেদের পর থেকে এখন আর নতুন করে অবৈধভাবে দখল বাণিজ্য হচ্ছে নাই বলা যায়। কিছু অপরাধী, কিছু অবৈধ দখলদার রয়েছে, তারা তো আসলে নাছোড়বান্দা। তারা কোনোভাবেই এইসব উচ্ছেদকে তোয়াক্কা না করে আবারও চলে আসে তারা অবৈধভাবে দখল বাণিজ্যে। দেখতেই পাচ্ছেন কক্সবাজারের কক্সবাজার কুরুস্কুল যাতায়াতের যে সেতু, সেই সেতুর উপরে কি পরিমাণ মানুষ বা যান চলাচল। সবুজ গাছপালা, সবুজ আকাশ, সব কিছু মিলিয়ে যেন এই দৃশ্যগুলো খুবই চমৎকার, দেখার মতোই। দুই পাশেই যেন অপরূপ সাজে রয়েছে এই ব্রিজটি। সন্ধ্যা হলেই এই ব্রিজের উপরে লাইটিং, আলোকসজ্জা, এই সড়ক বা এই ব্রিজ আরো আকর্ষণ বাড়ে বিকালবেলা বা সন্ধ্যাবেলা। দেখতেই পাচ্ছেন মানুষের আনাগোনা এই সড়কে কি পরিমাণ। আর একটু যেতে না যেতেই আপনারা দেখতে পারবেন এই ব্রিজের উপরে কি পরিমাণ মানুষের যাতায়াত বা মানুষ, দর্শনার্থীরা দেখার জন্য ছুটে আসছেন। কমতি নেই এই সড়কে যাতায়াত। মোটরসাইকেল, সিএনজি, অটো, বড় বড় যানবাহন থেকে শুরু করে সব কিছু রয়েছে এই সড়কের উপরে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ পর্যটক যাতায়াত করে থাকে। এই সড়কে কক্সবাজার থেকে কুরুস্কুল আশ্রয়ন প্রকল্প, বায়ু বিদ্যুৎ প্রকল্প, এমনকি সেই কুরুস্কুলে বিভিন্ন জায়গা জমি বা ঘর বাইরে রয়েছে, তাদের যাতায়াতের বর্তমানে প্রধান মাধ্যম বা প্রধান সড়ক এটি। এই যে গত কিছুদিন আগেও এই এলাকাগুলো উচ্ছেদ করা হয়েছিল, এখানে তৈরি করা হয়েছিল অনেকগুলো ভবন, বিভিন্ন ঘেরা বেড়া দিয়ে রাখা হয়েছিল সরকারি খাত জমি দখলে, নিয়ন্ত্রণে রাখা হয়েছিল রাঘব বোয়ালদের আয়ত্তে। অবশেষে সেই জায়গাগুলো এখন ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন অনেক জায়গাতে ঘাটতি মেরে বসে আছে এই যে অবৈধ দখলদাররা। তাদের কাছ থেকে হয়তো আরও
উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলে এসব অবৈধ দখলদাররা হয়তো চলে যাবে। উচ্ছেদ হবে সরকারি খাস জমি। এই হচ্ছে কক্সবাজারের পর্যটন শহর, যে শহরে রয়েছে অগণিত অসংখ্য বহুতল ভবন।